কিরে দে বল, তুই চুপ করে আছিস? তুই সত্যি অন্যায় করছিস? কিরে বল। মা সব শুনে ফেললো, আর কোনো সর্বনাশের বাকি নেই তাহলে। এবার তো মাই আমাকে পুলিশে ধরিয়ে দেবে। মুখে কুলু পেটে রেখে কোনো লাভ নেই দে বল। তোর মা যখন একবার জানতে চেয়েছে তখন সেটা জেনে ছাড়বে। আমি এখানে না এলে জানতেই পারতাম না। না না মা, মা আপনি আসলে ভুল বুঝছেন মা, ভুল। আমি ভুল? কি ভুল বুঝছি? আসলে আসলে মা আপনার ছেলে খুব বোকা জানেন তো, ওকে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, ও সেটা বুঝতেও পারছে না। তাই নাকি? তবে তো তুমি সব বুঝতে পারছো ছোট বৌমা, তবুও এই সংসারের খ্যাতি মেনে নিচ্ছ কেন? আমাকে একটু বুঝিয়ে বলবে? না মা, আপনি ভুল বুঝছেন, আমি এসব কিচ্ছু মানছি না। তাই তো আমি রেগে গেছিলাম, চেঁচাচ্ছিলাম, কি করব কিছু বুঝতে পারছিলাম না। হাজার হোক ও তো আমার স্বামী। যাক, নিজের ঘরে যখন আগুনটি লাগে তখন কান্না পায়, বুকের ভেতরটা ফাঁকা লাগে, এটা বুঝোছো তো? মা, মা ওকে ক্ষমা করে দিন না মা, আমি বলছি ও আর কিচ্ছু করবে না। আমি বলছি মা, ও শশীকে আমি সব বলে দেবো, দরকার হলে আমি ওর কাছে ক্ষমা চাই মা, ক্ষমা করে দিন না ওকে। দেখ, সে দেখ তোর পাপের কীর্তির কারণে তোর বউয়ের কি হাল হয়েছে দেখ। বরের জন্য বউ কাঁদছে, কাল বাপের জন্য ছেলে কাঁদবে, সমাজে মাথা নিচু করে ঘুরে বেড়াবে, যা আমাদের পরিবারের ছেলেরা কোনোদিন কেউ করেনি। দেবল, মার কাছে ক্ষমা চাও তুমি, মার কাছে ক্ষমা চাও। মার কাছে ক্ষমা চাইতে তোমার কোনো অসুবিধা নেই তো, উনি তো আমাদের মা, আমাদের সবার ভালো চান। দাঁড়াও, আমি শশীকেও ডাকি। দাঁড়াও ছোট বৌমা, দাঁড়াও। বড় বৌমাকে ডেকে তো কোনো লাভ নেই। বড় বৌমা নিশীথের সন্তান কবিতা তার গর্ভে বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু এ তো কোনো খুন নয়, তাই না? আমি জানি তুমি দেবল, সোমা, কবিতার মন বিষিয়ে দিয়েছ যাতে এই বাচ্চা জন্ম দিতে না পারে। আমি জানি আমার কপাল, তোমাদের কি ভগবান জিতিয়ে দিয়েছে। যে মা মনে এত আঘাত পেয়ে আছে তাকে আর নতুন করে কি বলবে বলো দেখি। কবিতার পেটে যে ছিল, বড় বৌমা কি তার বুকে আত্মাকে ফিরে পাবে? কবিতা কি পারবে তাকে ফিরিয়ে দিতে? পারবে না। যে চলে যায় সে চলে যায়, তাকে আর ফিরে পাওয়া যায় না। কারো কোনো কথা বলায়, স্বীকার করায়, ক্ষমা চাওয়ায় আর ফিরে আসে না সে। মা আপনি কি বলছেন? মা হয়ে যা বলার তাই বলছি মা গো। ও মা তাহলে আসল ব্যাপারটা শোনেনি। মায়ের কাছে ক্ষমা চাও ডায়না। দেখো, তুমি যেভাবে কবিতাদির মনে বড় বৌদির সম্পর্কে বিষ ঢেলেছিলে, তাতে তো এটা স্বাভাবিক যে কবিতাদি বাচ্চাটার দিকে নজর দিতে পারবে না। দোষটা তোমার, ক্ষমা চাও। তুমি এতটা নিচ দেবল, মা আসলে ব্যাপারটা শোনেনি বুঝে আমাকে কাট করে দাঁড় করাচ্ছ। ছোট বৌমাকে দোষ দিচ্ছিস কেন? তুই আর সোমা মিলে তোর মনটা মিশিয়েছিস বড় বৌমার বিরুদ্ধে কথা বলার জন্য। এটা তো ঠিক যে ছোট বৌমা আজ তোদের জন্য এমন ধারা হয়েছে। মা, মা আমি আবার ভালো হওয়ার চেষ্টা করব। আসলে আমি যাদের সব থেকে বেশি আপন ভেবেছিলাম তারা আমাকে বেশি আঘাত দিয়েছে, তাই ভালো মন্দ সবটা গুলিয়ে গেছে। মা একটা কথা কি জানলে মা, যে খারাপ সে তার চেহারা দেখাবেই,
ওটা দেখবার জন্য না চোখ আর মনটা খোলা রেখো, তাহলেই হবে। এইসব নিয়ে কথা বাড়ি আর লাভ নেই, জানলে চলবো মা। আর নিশ্চিত বড় মা কবিতা তো এমনিতেই কষ্টে আছে, এ নিয়ে যত কথা বাড়বে তাদের কষ্ট তত বাড়বে। কাল বাড়িতে এক নতুন অতিথি আসছে, তারা ভাও কি করে তাকে ভালো রাখবে। নতুন অতিথি কে আসবে মা? যে বড় বৌমার বড় ম্যাডাম দিদিমণি আছেন না, মধুরা সেন, আমার ছেলে রিক, কদিন থাকবে আমাদের বাড়িতে। আমাদের সবাইকে আদর যত্নে ভালোবাসায় ভরিয়ে রাখতে হবে তাকে। ভালোবাসার কাঙাল, মাকে কাছে পায় না তো। বাবা, বড় বৌদির অতিথি, তাও আবার বড় পুলিশ অফিসারের ছেলে। অন্য কিছু তো ভাবতে হচ্ছে। শখ করে রেঁধেছো, তুমি দিলে তোমারও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। ও মা গো, না না, কবিতা না, উষসী, ও দিদি, আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? না। কি গো, দুঃস্বপ্ন দেখছিলে? দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে এসেছি। শশী, ভয় পেয়েছো তাই না? তার মানে খারাপ স্বপ্ন নিশ্চিত, খুব খারাপ স্বপ্ন দেখেছি আমি। হ্যাঁ বলো বলো, কি দেখেছো আমায় বলো। আমাকে কেউ তোমার থেকে আলাদা করে দিতে চায়নি, একেবারে আলাদা করে দিতে চায়। আমি যাব না তোমাকে ছেড়ে, কোথাও যাব না, আমি মরতে চাই না। আমাদের কেউ আলাদা করতে পারবে না শশী। তোমার খারাপ হওয়ার আগে আমার খারাপ হবে, কারণ তোমাকে ছাড়া যে কিভাবে বাঁচতে হয় আমি যে সেটা কবেই ভুলে গেছি। কি করে থাকবো বলো? যে স্বপ্ন আমাদের দুজনকে কষ্ট দেয় সে যেন আর না আসে। কি করে তোমাকে বলি নিশিত, এই তো স্বপ্ন নয়, এই যে সত্যি, নির্মম সত্যি। কবিতা যে, কিন্তু ওকে থামাতে গেলে আমাকে ওকে অ্যারেস্ট করতেই হবে, নাহলে ওর মুখ থেকে সত্যি কথা বের করা যাবে না। কারা এর পেছনে আছে না জানলে আমার আর তোমার উপর এই বিপদের খাড়া ঝুলবেই। কবিতা যদি কিছু না পারে তাহলে যা করার আমাদের করে ফেলতে হবে। দেখো কুঞ্জ, কাল রাতে যা হয়েছে খুব খারাপ হয়েছে। কবিতা উষসীর হাতে ধরা পড়ে গেছে, আর এদিকে ডায়না, ও সবকিছু জেনে গেছে। এখন আমাদের যা করার খুব তাড়াতাড়ি করে এই বাড়ি থেকে পালিয়ে যেতে হবে। কবিতাকে ঘুম থেকে তোলো তো। কাল রাত থেকে যেভাবে ঘরের দরজা বন্ধ করে ঘরে বসে আছে, ওকে আর একটা সুযোগ দেব আমি। না পারলে প্রথমে নিশীত ময়রা, তারপর উষসী দিদিমণি, দুজনকেই শেষ করবো।